এই যে লুঙ্গি পরে চলে আসলেন, মানে প্ল্যানটা কি আজকে? প্ল্যানটা আসলে খেলা দেখার উদ্দেশ্য ছিল না, স্যারিকার পরে বন্ধু বাবু ফোন দিছে যে খেলা দেখতে যাবো, তাই ফ্যান ফরার সময় নাই, বাংলাদেশে খেলা দেখবো লঙ্গি পরেই আইসা পড়ছি। আসলে আমরা হচ্ছে বাঙালি, তো বাঙালির একটা ঐতিহ্য আমি মনে করবো লুঙ্গি আর হচ্ছে শার্ট বা জার্সি। তো আমরা ঐতিহ্যটা, বাংলাদেশের যে ঐতিহ্যটা আছে ওইটা ধরে রাখার জন্যই কিন্তু আজকে আমার বন্ধুকে আমি প্ল্যান দিছি যে বন্ধু তুই একটা কাজ কর, তুই বর্ষা যে আয়, না হলে বাঙালি যে মাছে ভাতে বাঙালি, তুই একটা লুঙ্গি পরে আস। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তারপরে কিন্তু আমার কথাটা সে রাখছে, আসলে ধন্যবাদ সাইদুলকে। সে বিশেষ করে সাব্বির রহমান এবং কি সৌম্য সরকারের বিগ ফ্যান। তো সে আজকে লুঙ্গি পরে কিন্তু তাড়াহুড়া করে কিন্তু চলে আসছে। গাড়ি আমাদের টিআরএক্স ভাড়া করেছিলাম, তো লেট হয়ে গেছে। ফোন দিছি, বন্ধু তুই চলে আয়, গাড়িতে লোক শর্ট আছে, লুঙ্গি পরে চলে আসছে ভাই। এটা একটা অবাস্তব কাহিনী যে সে আমার এক ফোনে বাংলাদেশের খেলা দেখার জন্য মানে প্যান্টটা পরার সুযোগ দিলে লুঙ্গি পরে চলে আসছে। এটা কি বন্ধুর বন্ধুর ইয়েতে নাকি? হ্যাঁ, বন্ধুর আবদার আর বন্ধুর ভালোবাসা, বন্ধু তো বন্ধুই, কোনো কথা নাই বন্ধুর সাথে। ডাকে এক ফোনে, মানে একটাই ফোন দিছি যে বন্ধু তুই কই কই, আমি তো ঘুমাইতেছি। ইয়া করছে, আমরা তো গাড়ি রেডি করে রাখছি, তুই চলে আস, খেলা দেখতে যাবো বাংলাদেশের পাকিস্তানের সাথে। 2015 সালে আমরা হোয়াইট ওয়াশ করেছিলাম, এবারও হোয়াইট ওয়াশ হবে ইনশাল্লাহ, তুই আয়। এক কাপড়ে সে যে কাপড় পরে ছিল সেই কাপড়ে চলে আসছে ভাই। আজকে দলের পারফরমেন্স মানে কেমন প্রত্যাশা করছেন? হ্যাঁ, আজকে চাই দলের পারফরমেন্স ভালো হোক আর সৌম্য বা স্কোয়াডে থাকুক। আর আজকেই কিন্তু সৌম্য তো স্কোয়াডে নাই। আসলে আসলে দুঃখজনক বিষয়, বাট সৌম্য সরকারে চাইছিলাম, সৌম্য সরকারের বিগ ফ্যান, আর সাব্বির রহমান রহমান হচ্ছে আমার ফেভারিট আমার প্লেয়ার। একটা কথা ভাই, আসলে হচ্ছে আমরা বাঙালি, আমাদের মাইন্ড সেট আপ কিরকম আমি জানি না। সৌম্য সরকার বিগত যেই ইনিংস খেলেছে, লাস্ট ইনিংসটা খেলেছে 91 রানের ইনিংস, সে পরবর্তী ম্যাচের মধ্যে কিভাবে স্কোয়াডে জায়গা পায় না আমাদের মাথায় ধরে না। আসলে তারা কিভাবে নির্বাচন করে টিম ম্যানেজমেন্ট আমি ভালো জানি না। আসলে কি তারা কি পরিচয় দিচ্ছে আমি বুঝতে পারতেছি না। টিম ম্যানেজমেন্টের দরকার ছিল যে সৌম্য সরকার 91 রানের একটা ইনিংস খেলছে, পরবর্তী ম্যাচ তাকে সুযোগ করে দিই। তার অভিজ্ঞতার একটা বিষয় আছে, সে একটা অভিজ্ঞ প্লেয়ার, অনেক সিনিয়র প্লেয়ার। এখন বর্তমান যেই প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে কিন্তু সৌম্য সরকার সিনিয়র। তো অভিজ্ঞতার দিক দিয়েও কিন্তু সৌম্য সরকার স্কোয়াডের চান্স পাওয়ার দরকার ছিল। অভিজ্ঞতা কিন্তু খেলার অনেক কিছু। তো ওই 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 দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু সৌম্য সরকার আসলে টিমে দরকার ছিল আজকে বেস্ট 11-এ। আর নাহিদ রানা গত ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে, আজকে কেমন আছে? ইনশাআল্লাহ নাহিদ রানা আজকে ভালো পারফরমেন্স করবে, বাট নাহিদ রানা গতির উপরে পাকিস্তানে অনেক পরাস্ত, দেখা যাক আজকে সিরিজটা জিততে গেলে অনেক ভালো হয় আর কি। নেক্সট ম্যাচের আশা করা লুঙ্গিতেও যায়। শুনলাম যে বিপজ্জনক, আপনি এই বিপজ্জনক জিনিস নিয়ে লঙ্গি কোনো খেলার মধ্যে বাংলা যদি আজকে উহি নয়, লঙ্গি বিপজ্জনক, এটা কোনো ব্যাটার না। এটা ঠিকঠাক থাকবে তো? হ্যাঁ, ঠিক থাকবে। আসলে আপনি নাহিদ রানার কথা বলছিলেন, আসলে গতির দিক দিয়ে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ গতিশীল বোলার বর্তমানে নাহিদ রানা। তো আজকে আমরা পাকিস্তানের ব্যাটারদেরকে কিন্তু বিভ্রান্তির মধ্যে ফালাবো আবারও নাহিদ রানার মাধ্যমে। আর ব্যাটিংয়ের দিক দিয়ে যদি বলি, তানজিদ তামিম কিন্তু অসাধারণ, আজকে কামব্যাক করবে আরও ভালো করে, সে যেন প্রথম সেঞ্চুরিটা পায় পাকিস্তানের বিপক্ষে, এই প্রত্যাশাই করি তানজিদ তামিমের কাছ থেকে।